তো পাহাড়, এই কোথায় এসছি, পাহাড় সমুদ্র সব এক হয়ে গেল। তো গাইস, চললাম একটা নতুন ঠিকানায়। কোথায় যাচ্ছি সঙ্গে থাকতে হবে, দেখতে হবে পুরো ভিডিওটা। হ্যাঁ, অনেক সকালেই বেরিয়েছিলাম, আর ছিল তখন শীতকাল, ভালোই ঠান্ডা ছিল। তবে অনেক দিন বাদে ব্লগটা আপলোড করায় হয়তো সিজনের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তবু আশা করছি তোমরা যদি ধারে কাছে অর্থাৎ কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, এটা তোমাদের জন্য বেস্ট ট্রিপ হতে চলেছে। রাতজাগা পাখি কোথায়, যে রাতজাগা পাখি সারা রাত জেগে গেছে, মা যদি দেখে তাহলে ফুল কেস। আমরা যাচ্ছি, আমরা কোথায় না কোথায় নামখানা নামবো, তাই তো? আমরা কাকদ্বীপ নামবো, তারপরে দেখাবো কি করছি। এই যে ছুটে সারা রাত শুধু কেসেছে। হ্যাঁ, আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে কিন্তু ছেড়ে দিয়েছিল। হালকা হালকা ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল ট্রিপটা। সম্পূর্ণটা জানতে গেলে কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম ডায়মন্ডে। ট্রেনটা খানিক থেমে কিছুক্ষণ ওয়েট করার পর আবার ছাড়লো, চললাম নামখানার পথে। আমরা কিন্তু বেশ মজা করতে করতে ট্রেনে চলছি, আর একজন তো ক্লান্ত, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বাকি সমস্তটা দেখতে গেলে শীতের সকালে গ্রাম্য পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে। পৌঁছে গেলাম নামখানায়। ঠান্ডাটা একটু কমলেও বেশ ভালোই লাগছিল মরশুমটা। প্রচুর প্রচুর লোকের সমাগম, কারণ এই সিজনে বুঝতেই পারছো মৌসুমীর দিকে কিন্তু সবাই তাকিয়ে। তো আমরাও সেই রকম স্টেশনে নেমে, চারিদিকটা নতুন তো এদিক ওদিক দেখে রওনা দিলাম কিছু যানবাহনের উদ্দেশ্যে, কারণ আমাদের তো ক্যাম্পে যেতে হবে। হ্যাঁ, পৌঁছে গেলাম সেই সবার পরিচিত নামখানা স্টেশন, যেখানে নেমে মৌসুমে যাওয়ার আগে সবাই একটু কেতকাত মারে। তা আমিও সেই উদ্দেশ্যেই একটু কেত মারতে যাওয়ার উদ্দেশ্যেই দেখলাম যে না, এখানে বেশিক্ষণ কেত মারলে হবে না, প্রচুর লোকের সমাগম। তার মধ্যে থেকে আমাদের কিন্তু সঠিক ভাড়ার একটি টোটো বুক করতে হবে, তাই চললাম টোটো বুকিংয়ের দিকে। দেখো কি কি হচ্ছে। অনেক কিছু খোঁজাখুঁজির পর একটি টোটো বুক হলো। ভাড়া পড়লো আমাদের 300 থেকে 400 টাকার মধ্যে। এবং তোমরা যদি মনে করছো যে খেয়াঘাট যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের এখান থেকে টোটো বুক না করে তোমরা যদি দুপা হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যেতে পারো, সেক্ষেত্রে অনেক কম ভাড়ায় তোমরা খেয়াঘাটের নামতে পারো। তো নিরুপায় হয়ে আমরা টোটোটা বুক করেছিলাম, কারণ অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো। তাই চলো টোটোতে ওঠা যাক আর গন্তব্যস্থলের দিকে রওনা হওয়া যাক। তো গাইস, আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। ঘাটটার নাম কি? বাগডাঙ্গা। বাগডাঙ্গা, মানে বাঘের ডাঙ্গা, যেটা আসলে বাঘের ডাঙ্গা না, মানুষেরই ডাঙ্গা, নামটা হয়েছে বাগডাঙ্গা। টোটোতে বসে 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 বুঝতেই পারছো কি শিমলা থেকে আগত গরমে রয়েছে। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক পাবো তো আমরা? এই হলো খেয়াঘাট অর্থাৎ বাগডাঙ্গা ঘাট। এই ঘাট থেকে আমরা লঞ্চে করে এখন ওপারে যাব। ওপারের জায়গাটার সঠিক নামটা না নেমে আমি তোমাদের একদমই বলবো না। ওখানে নামি, ঘাটে যাই, তারপর তোমাদের জানাচ্ছি। এবং তারপর কিন্তু আমাদের একটা টোটোতে সিধা ক্যাম্প। আমাদের আরও দুজন বন্ধু আসার অপেক্ষায় আমরা একটা ওয়েটিং রুম বলবো না, ওই আর কি ঘাটের যে পাশে বসার ব্যবস্থা, ওখানে ওয়েট করছিলাম। আর চারিপাশটা আমি একটু ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ম্যানগ্রোভের বন, এদিক ওদিক তাকালেই ম্যানগ্রোভ বন, আরও কত দৃশ্য। আসলে সুন্দরবনে তো এর আগে কখনো আসা হয়নি, তাই সুন্দরবনের একাংশ দেখতে আমার বেশ ভালোই লাগছিল। এই হলো জেটি ঘাট, এবং এই জেটি ঘাটের পথ ধরেই আমরা লঞ্চে করে যাব ওপারে গিয়ে একটি
টোটো ধরতে হবে আমাদের। ওইটা ঘাট না, এক এক করে সবটাই বুঝে যাবে তোমরা। বন্ধুরা, এই চারিদিকটা দেখতে পাচ্ছ, এই চারিদিকটা হলো ম্যানগ্রোভের বন, দুপাশে অসাধারণ লাগছিল। তো বন্ধুরা, আশা করি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমরা মৌসুমী দ্বীপ যাচ্ছি। আর বাদবাকিটা সেটা তো বলবো আস্তে আস্তে। উঠে পড়লাম আমরা লঞ্চে, এবং লঞ্চে ওঠার পর চারিদিকের পরিবেশটা ঠিক এইরকম লাগছিল, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সত্যি কথা বলতে, দূর থেকে যে ম্যানগ্রোভগুলো দেখা যাচ্ছে, দূরের দৃশ্যটা কাছের থেকে বেশি সুন্দর। আমরা লঞ্চে মোটামুটি উঠে গেছি। এখন আমাদের যাত্রার পথ হচ্ছে যে মৌসুমী। এখন আমাদের যাত্রা মৌসুমী। আমরা এখন লঞ্চে উঠে গেছি, কিন্তু এখনো লঞ্চের ড্রাইভার যে সে এখনো এসে পারেনি। চলো দেখা যাক। হ্যালো গাইস, হ্যালো গাইস, সব গাইস হ্যালো গাইস। আমরা সেই ভিখারি যারা দীঘা বারংবার ঘোরার পরে এখন বকখালি ঘুরতে এসছে, কারণ গোয়ায় যাওয়ার পয়সা নেই। খেয়া পার করে আমরা একটি টোটো ধরেছিলাম, এবং টোটো থেকে আমাদের সিধা ক্যাম্পে পৌঁছে গেলাম। হ্যাঁ, পথে অনেকটা মোটামুটি তোমার 20 মিনিট মতন লেগেছে। তারপর আমরা আমাদের ক্যাম্পের নাম ছিল এবিসি ক্যাম্প। চলো ভিতরে যাই, আস্তে আস্তে সব কিছু দেখাই। তো গাইজ, আমরা এই টোটো থেকে নামলাম, এখন যাচ্ছি। আমাদের দাদা তো বলা শুরু করেছে ভালো লাগবে না, পছন্দ হবে না, দেখি কিরকম ক্যাম্প। চলো। তো পাহাড়, এই কোথায় এসছি, পাহাড় সমুদ্র সব এক হয়ে গেল। তো গাইজ, আমাদের ক্যাম্পে ঢুকছি, জানি না কেমন হয়। ভালো না হলে তমালদার কপালে দুঃখ আছে। এটা পুকুর আছে, নট ইউজেবল। বাট আমাদের ক্যাম্পটা, মৌসুমী ক্যাম্পটা এখান থেকে শুরু হচ্ছে। এটা গেটওয়ে। চলো। ও, একটা টেন্ট সার্ভিস, এটা। টেন্ট সার্ভিস এগুলো। মাড হাউস পরে দেখাবো, আমার ফোনে চার্জ নেই। যেটুকু দেখছো এখন ক্যাজুয়ালি দেখি। তো বন্ধুরা, আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা ঘুরতে, এবং পাশেই একটি ক্যাম্প দেখলাম। এটাকে আরও বেশি সুসজ্জিত মনে হলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ডিটেলসটাও দিয়ে দিলাম। তো এখানে আসতে গেলে ভিডিওটাকে একটু পজ করে ফোন নাম্বারগুলো কালেক্ট করে নিও। আর দেখো ক্যাম্পটা কি সুন্দরভাবে সাজানো, কি সুন্দর বোতলগুলো দিয়ে। শরীর আর দিচ্ছিল না, তো এগুলো দেখাতেই একটু ক্লান্ত ফিল করলাম। তাই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর সেকেন্ড পার্ট কিন্তু আসতে চলেছে, সঙ্গে থাকতে হবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না, কি কার কীরকম লাগলো আমার এই ব্লগটা। ক্যাম্পটির নাম ছিল সি স্কাই ডিলাক্স,
ফোন নাম্বার দেওয়া আছে, পজ করে কিন্তু সবাই কন্ট্যাক্ট করে নেবে।